গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু তোমরা তো আমাকে ভুলেই গেছো। আর ভুলবে নাই বা কেন বলো? আগের মতন তো আমি ঠিক মতন ভিডিও দিতে পারি না, রিলসও পোস্ট করতে পারি না, এঙ্গেজে থাকতে পারি না ফেসবুকে, তার জন্য হয়তো ভুলে গেছো। আগের মতন আমার ভিডিওতে ভিউজও আসে না, লাইক কমেন্টও দূরের কথা। হয়তো দোষ আমার, কিন্তু কি করবো বলো, একা হাতে সংসার সামলাতে গিয়ে না আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তাই আগের মতন সময়ও পাই না, ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারছি না। গাফিলতি তো আমারই। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার আর সুরেশও বাড়িতে রয়েছে, সকালবেলা আমি একেবারে স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আজকে করব সজনে ডাঁটা দিয়ে একদম আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আর সকালে তো টিফিন রয়েছে, আর যেহেতু বাড়িতে কাজ চলছে তাই সকালবেলা আর কি স্নান টান সেরে নিয়েছি। অনেক দিন ধরে অনেক ভিডিও করে রেখেছি, কিন্তু ঠিক মতন সময়ের অভাবে আমি ভয়েস দিতে পারছি না। যখন আমি ফ্রি থাকছি তখন হয়তো বাড়িতে শব্দ বা চারিদিকে নয়েসের জন্য আমি ঠিক মতন ভয়েস দিতে পারছি না, দেখে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো যেটুখানি কারিকে যা ভিডিও করি, তোমরা যদি একটু লাইক কমেন্ট করো, একটু ভালোবাসা দাও, তাহলে না ভিডিও করার মোটিভেশন পাওয়া যায়, তো তোমরা জানোই। তো কাজ চলছে, এদিকে দেখো সুরেশও কাজ করছে, যেহেতু ওর ছুটি আছে ও হাতে হাতে কাজ করছে, আমিও এদিকে কাজ করছি। কারণ আমি বসেছিলাম খাওয়া দাওয়া করে, তো বলছে তুমি কেন বাদ যাবে, তাহলে তুমিও কাজ করো। তো ওদের সাথে সাথে আমিও কাজ করছি। তারপর সন্ধেবেলা আমি আর সুরেশ চলে গেছিলাম একটু বাজারে, আমাদের লাইনের ওপারে, হালিশহর লাইনের ওপারে কাঠের দোকানে, কারণ ওখান থেকে কাঠ আর প্লাই কেনার ছিল, তো সেগুলোই কিনতে চলে গেছিলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি কমেন্টের মাধ্যমে জানাও, তা খুব ভালো।